সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন সারপ্রাইজ ডিভিশন আয়োজিত চ্যানেল ভিশন টিভি নিবেদিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে। আর আজকের অনুষ্ঠানে আমরা এসেছি প্রতিভার খোঁজে, যে অনুষ্ঠানটা আমরা করে থাকি প্রত্যেক মাসে, সেই প্রতিভার খোঁজের অনুষ্ঠানে। এই প্রতিভার খোঁজের অনুষ্ঠানে আমরা এবারের প্রতিভা হিসাবে পেয়েছি সেই বিস্ময়কর শিশু, যে মাত্র 8 বছর বয়সেই তার প্রথম বই বের করে ফেলেছে, আরোহী মিশ্রা। আরোহী, তুমি তো একটা অনেক বড় কাণ্ড কারখানা করে ফেলেছো। এত অল্প বয়সে তুমি যে একটা বই লিখে ফেলেছো, মানে 35টা গল্প আছে আবার তার মধ্যে। তো তুমি এই বই কিভাবে লিখে ফেললে? আমি যখন জুনিয়র কেজিতে পড়তাম তখন আমি আমার বাবার বই দেখে ভেবেছিলাম যে আমিও একদিন একটা বই লিখবো যেটাতে আমার নাম ছাপা থাকবে। মানে তোমার বাবা বই লেখেন? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবার নাম? সানি মিশ্র। সানি মিশ্র। তোমার বাবার বই রয়েছে, সেই বই দেখে তোমারও ইচ্ছা হয়েছে তুমি বই লিখবে। আচ্ছা, সেই বইটা কোথায় প্রকাশিত হয়েছে? কলকাতা বইমেলাতে তুমি প্রকাশ করেছো গতবারে, তাই তো? এই গত বইমেলাতে প্রকাশ পেয়েছে। তোমার বইটা একটু আমাদের দর্শক বন্ধুদের মধ্যে তুলে ধরো দেখি। হ্যাঁ, এই বইটার মধ্যেই এর 35টি গল্প লেখা রয়েছে, আর 35টি গল্পই ওই ইংরাজিতে লিখেছে। খুব ছোট ছোট গল্প, কিন্তু প্রত্যেকটা গল্পের মধ্যেই ভালো ভালো টপিক নিয়েও লিখেছে। আচ্ছা, আর ওই তুমি যে 35টা গল্প লিখেছো, বিভিন্ন রকমের তো গল্পগুলো রয়েছে, ছোট ছোট গল্প। সেই গল্প যে চরিত্রগুলো, মানে ক্যারেক্টারগুলো, তুমি সেই ক্যারেক্টারগুলো কোথা থেকে খুঁজে পেয়েছো? মানে তোমার যেমন ভূতের গল্প তুমি লিখেছো, এইগুলো সব কোথা থেকে পেয়েছো? এগুলো আমি কয়েকটা, ধরো ঘুরতে গেছিলাম, আমি আমার চারপাশে যা সব দেখতে পাই সেগুলো নিয়ে লিখি, নাহলে আমি নিজের মতো একটা ভেবে লিখে দিই। বাহ, এটা খুবই সুন্দর ব্যাপার। আচ্ছা আরোহী, তুমি তো গল্প লেখার পাশাপাশি তুমি গানও তো গাও। তুমি আমাদের দর্শক বন্ধুদের জন্য আজকে কি গান শোনাবে? তুমি তো আবার একটা বইও যেরকম তুমি পাবলিশ করেছো, তার সাথে সাথে তোমার তো গানের একটা অ্যালবামও রিলিজ হয়েছে। তো সেই অ্যালবাম থেকে একটা গান যদি তুমি এখন আমাদের দর্শক বন্ধুদের শোনাও, সকলকার ভালো লাগবে। আমার একটা অ্যালবামে একটা গান বেরিয়েছে, সেই গানটা আমি এখন শোনাবো। আজ শরতের আকাশ জুড়ে শিউলি ফুলের গন্ধে ভেসে, আজ শরতের আকাশ জুড়ে শিউলি ফুলের গন্ধে ভেসে, মা আসবে আজ মোদের ঘরে, আনন্দে মন ভরে ওঠে। আহা কি আনন্দ, আহা কি আনন্দ, কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ মা আসবে মোদের ঘরে। দেখবো ঠাকুর, ঘুরবো মেলায়, এগরোল চাউমিনে যা খুশি খাবো। দেখবো ঠাকুর, ঘুরবো মেলায়, এগরোল চাউমিনে যা খুশি খাবো। সোনা দাদু যতই বকুক, কানমোলা যদি দেয় না হয় খাবো। সোনা দাদু যতই বকুক, কানমোলা যদি দেয় না হয় খাবো। আহা কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ মা আসবে মোদের ঘরে। এলো পুজো আসে গো মা সবার ঘরে, আসবে ঠাকুর নাচবো সবাই তালে তাল। এলো পুজো আসে গো মা সবার ঘরে, আসবে ঠাকুর নাচবো সবাই তালে। বলো জয় দুর্গা মায়ের জয়, বলো জয় দুর্গা মায়ের জয়, বলো জয় দুর্গা মায়ের জয়, বলো জয় দুর্গা মায়ের জয়। বাহ, খুব সুন্দর লাগলো তোমার কণ্ঠস্বর, তোমার গাওয়া গান। আশা করছি সমস্ত দর্শক বন্ধুদের মন প্রাণ জুড়িয়ে যাবে। আচ্ছা আরোহী, তুমি তো গানটা, এই যে গানের চর্চা তুমি বাড়িতে করো, আর কোনো স্যারের কাছে তো করতে চাও না, নিজেই বাড়িতেই প্র্যাকটিস করো গান? আমি আমার ম্যামের কাছে ক্লাসিক্যাল মিউজিক শিখি।
তুমি যে মিউজিক টিচারের ম্যামের কাছে শেখো, সেই ম্যামের নাম কি? আর বাড়িতে তুমি কার কাছে চর্চাটা কে করায় তোমাকে? একা একাই করো নাকি না? আমি আমার বাড়িতে আমার মায়ের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখি, আর আমি পারমিতা ম্যামের কাছে ক্লাসিক্যাল মিউজিক শিখি। আচ্ছা, তো তোমার মাও তার মানে গানটা ভালোই জানে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমার মার নামটাও আমাদের দর্শক বন্ধুদের কাছে শুনিয়ে রাখো একটু। আমার মায়ের নাম হলো মনীষা মিশ্র। তার কাছে তুমি রবীন্দ্রসঙ্গীতটা শিখছো হ্যাঁ। আর এটা শিখছো। আচ্ছা, তোমার পরবর্তী বই সম্পর্কে তুমি কি ভাবছো, চিন্তা করছো? তুমি কি লেখা শুরু করে ফেলেছো? আবার পরবর্তী বই যে তুমি বের করবে কিছু ভাবছো তা নিয়ে? হ্যাঁ, আমার 30টা গল্প লেখা হ্যাঁ 30টা গল্প লেখা হয়ে গেছে। আমি আরও গল্প লিখে বার করব। মানে পরবর্তী সংখ্যাও তোমার আসছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই গল্পের মধ্যে থেকে 35টা যে গল্প এর মধ্যে রয়েছে এই বইটার মধ্যে, তা থেকে একটা ছোট গল্প যদি আমাদের দর্শক বন্ধুদের শোনাতে, তোমার যেটা ভালো লেগেছে, মানে সবচেয়ে অতগুলো গল্পের মধ্যে তোমার ভালো লাগা গল্প একটা তুমি শোনাও। আমি একটা গল্প লিখেছি দুর্গাপূজার ব্যাপারে, সেটার নাম হলো শেয়ারিং হ্যাপিনেস। তো সেটা আমি এখন বলবো। There was a girl named Lata. She lived in a small town with her parents. She was 9 years old. She read in class 3 in an English medium school. Lata was a Bengali girl, and Durga Puja is the most important festival for the Bengalis. In the month of October, before the first semester exams started in her school, her parents took her to the mall and bought some dresses for puja. The exams were over on the day of Chaturthi. She was very happy. While returning from school, she saw a poor girl in her neighborhood. She looked very sad. Radha asked the girl, "Why are you sad?" The girl replied, "I've got no new dress for the puja." Radha felt very sad for the girl. When she returned home, she said to her mother, "I saw a girl on the road today who is sad and she has no new dresses. I have got 4 new dresses. Can I give one to her?" Her mother smiled. She said, "Yes, it is good to share your things with others." Lata chose the most beautiful dress and ran out of her house. The poor girl was very happy to get a new dress. On the day of Ashtami, when Lata was giving Anjali to goddess Durga, she saw a girl standing beside her wearing a beautiful dress which was known to her. She looked closer to find out that it was the same girl to whom she had given her dress. She felt very happy. She took the girl with her to the fair and brought her some toys to play. The poor girl became even happier and thanked Lata. On the day of Dashami, Lata was feeling very bad for goddess Durga as she would be taken for Visarjan. But this year, she had a happiness that she never had before, as she had helped a poor girl and gave her happiness. There was a smile on her face. Looking at Lata, her mother said, "You are very happy today only because you helped a girl in need. If you help others, you will always be happy, and if you don't, you will be always sad." Lata understood why we should help others. তাহলে দর্শক বন্ধু শুনলেন তো, ওর নিজের বই থেকে লেখা দুর্গাপুজো নিয়ে একটি লেখাও পাঠ করে শোনালো। আর এর যে বইটি প্রকাশ পেয়েছিল কলকাতা বইমেলায়, সেই বইটির শুধুমাত্র কলকাতা বইমেলা নয়, মালদাতেও সেটা পুনরায় ভাবে প্রচারের আলোয় আনবার জন্য বইটি সকলকার মাঝে তুলে ধরা হয়েছিল। আর সেখানে বিশিষ্ট ব্যক্তিদের যারা যা বক্তব্য রেখেছিলেন সেটা আপনাদের সামনে আমরা এখন তুলে ধরছি। আর সাথে সাথে দুর্গাপুজো নিয়ে এবারের যে ও রিলিজ করা একটি গান, সেই গানটিও আপনারা দেখতে পাবেন। এখন দেখুন সেই গান এবং তার প্রকাশিত বইয়ের বিশিষ্ট ব্যক্তিদের কথা। নতুনত্ব বিষয় বলতে গেলে মাত্র 8 বছর বয়সে তার প্রথম বই প্রকাশ হচ্ছে আমাদের টেবিল থেকে। আরোহী মিশ্রা,
আচ্ছা, মালদায় থাকে। তো এই বয়সে একটা বই বের করা সত্যিই একটা বিরল প্রতিভার জন্যই এটা সম্ভব হয়েছে। তো ওর আগামী আরও ভালো হোক, আরও সুন্দর হোক আমরা চাই, এবং ও আরও উন্নতি করুক। মাত্র 8 বছর বয়স, এটা একটা আমাদের কাছে সত্যিই বিরল ঘটনা। It's a great pleasure and pride for all of us, not only for the parents, but of the readers of the society, that a little girl of tender age has written a book of short stories at this early stage. I encourage her to write more, and I wish him success, wish her success in future. ওকে একটা সুযোগ, ওয়ার্নিং দিন, শাস্তি দেওয়ার আগে। আমার তো মনে হল আমি তো শিখলাম, এ তো দারুণ বলেছে। আমার বড় ছেলে বলেছিল, তখন আমার মনে হচ্ছিল আমাদের আন্ডার এস্টিমেট করা উচিত না, বাচ্চাদেরকে আর ছোট করা দেখবেন না। তারপরের গল্পে যেটা মূল ব্যাপার বলেছে, আমি তো চমকে গেছি। ভূতের গল্প লিখছে, বাচ্চা মেয়ে ভূতের গল্প লিখবে। কি লিখলো জানেন? ওই ভূতকে ভয় পেত বলে স্বপ্নে ভূত এসে তাকে নখ দিয়ে আমরা চলেছে, আর মা এসে সকালে দেখছে বাচ্চাটা মরে পড়ে আছে। তো বলতে চাচ্ছে ফিয়ার, ভয়টা ভালো না, ভূত বলে কিছু নেই। হ্যাঁ, তো অদ্ভুত ধরনের মেয়ে। তারপর বলছে আরে দুঃসাহসিক অভিযান কোথায় হবে? তার গল্পগুলো পড়বেন। স্থলে হচ্ছে, জলে হচ্ছে, অন্তরিক্ষে হচ্ছে, সাগর, বন, সব জায়গায় অ্যাডভেঞ্চার দেখাচ্ছে। এক জায়গায় অ্যাডভেঞ্চারে বলছে কি, শোনো, হার্ড ওয়ার্ক না হলে পারফেকশন হবে না। এক জায়গায় বলছে বুদ্ধি, বুদ্ধির সঙ্গে যুক্ত হোক হার্ড ওয়ার্ক। এক জায়গায় বলছে শোনো, কম বয়স হলে তোমার আবেগ ভালো, অ্যাডভেঞ্চার ভালো, কিন্তু বড়দের কথা শুনে চলো, ভুল হতে পারে। একাধিক গল্পে বলছে জানো, দুটো জিনিসে সাফল্য হয়। একটা হচ্ছে গ্রেস অফ গড, ভগবানের করুণা, আরেকটা ওতে হবে না, যেটা দরকার রিপিটেড অ্যাটেম্পটস, বারবার চেষ্টা করো, তাতেও হবে না, গ্রেস অফ গড, তার করুণা দরকার। আমি পড়ছি, আমার মনে হচ্ছে কি জানেন, আমি ঋষি অরবিন্দ পড়ছি। বলছে আপনি মনকে প্রস্তুত করেছেন, ঈশ্বরের আলো আপনার মনের মধ্যে আসবে। সমুদ্র সরকার ভালো জানে, ওদের ধর্মের লোক, একটু আগে বললেন।
দেখলেন তো দর্শক বন্ধু, আরোহীর সমস্ত দিকের কিরাম পারদর্শিতা। একাধারে বিশিষ্ট ব্যক্তিদের তার বই প্রকাশের সময় কথোপকথন এবং তাদের আরোহীকে নিয়ে তাদের সম্ভাবনার কথা জানানো, আর সাথে সাথে এবারের দুর্গাপূজায় আরোহীর গান। আরোহী তো আমাদের প্রতিভার খোঁজে, তাকে খুঁজে পেয়েছি। আপনারাও ভবিষ্যতে আরও অন্যভাবে তাকে খুঁজে পাবেন। ও বড় হবে, সকল মানুষের কাছে নাম ডাক আরোহীর হবে। আর তাদের এই যে আরোহীর বেড়ে ওঠা, এই বেড়ে ওঠার পিছনের যারা কারিগর, তার মা, তার বাবা, তারাই তো আসল কারিগর। আমরা এখন পেয়েছি আরোহীর পিতা সানি মিশ্রা মহাশয়কে। নমস্কার। নমস্কার। আমরা তো প্রতিভার খোঁজে আরোহীকে পেয়েছি, মানে আমাদের প্রতি মাসে এই প্রোগ্রাম হয়ে থাকে, প্রতিভার খোঁজে প্রোগ্রাম, যেখানে আরোহী এবারের আমাদের প্রতিভার খোঁজের প্রতিভা ছিল। তো আরোহীর এই যে প্রতিভা, এটাকে বিকশিত করাটাও তো অনেক বড় কাজ। মানে এর যে এই লেখার প্রতি যে মানে ওর একটা ট্যালেন্ট রয়েছে, সেটা ও তো ভিতর থেকে, যেটা ওর মাধ্যমেও জানিয়েছে, যে বাবা বই লেখে, সেই বই লেখা দেখে আমারও ইচ্ছা হয়েছে আমি বই লিখবো আর সেই বইয়েতে আমার নাম থাকবে। তো এটা তো ওর একটা ভিতরের ইচ্ছা। সেই ইচ্ছাটাকে জাগ্রত করবার জন্য আপনার মানে কী ধরনের আপনি তাকে সাপোর্ট দিয়েছিলেন, যদি একটু আমাদের সকলকে বলেন। সাপোর্ট সত্যি কথা বলতে খুব বেশি আমাদের দিতে হয়নি। আরোহীর একটা জিনিস যেটা আমরা ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করি, সেটা হচ্ছে আরোহী যখন খুব ছোট, মানে তখন পড়তেও জানে না, তখন ওকে কেউ ওর জন্মদিনে একটা বইয়ের সেট গিফট করেছিল। তো তখন বই পড়তে জানে না, কিন্তু জন্মদিনে আরও যত উপহার পেয়েছিল, যত খেলনা, সেগুলো ছেড়ে দিয়ে ও কিন্তু সেই বইগুলো নিয়েই শুধু পেজ উল্টাতো, পেজ উল্টে গল্পগুলো, সেই ছবি থেকে গল্পগুলো বোঝার চেষ্টা করত। তো এই বইয়ের প্রতি ভালোবাসাটা ওর অনেক ছোট থেকে। তারপরে আমার যখন বই বেরায়, একদিন ও কী করে, আমার বইয়ের উপরে পেন্সিল দিয়ে আমার নাম কেটে সে নিজের নাম লিখে ফেলে, দিয়ে আমাকে বলে যে পাপা দেখো এটা আমার বই। তখন আমি তাকে বলি যে না, এইভাবে তো বইয়ের উপরে নাম হয় না, বইয়ের উপরে নাম আনতে গেলে নিজেকে বই লিখতে হয়। তখন ওর কত হবে, 4 বছর, খুব বেশি হলে 4 বছর বয়স। তখন থেকেই ওর ইচ্ছা যে আমি বই লিখব। যত সময় যায় ওর বইয়ের প্রতি ভালোবাসাটাও আমরা দেখতে পারি। ও রাস্কিন বন্ড, সুধা মূর্তি, বা রিসেন্টলি জেকে রাউলিংয়ের হ্যারি পটার প্রতি ওর খুব একটা আগ্রহ দেখা দিয়েছে। তো আমাদের তরফ থেকে করণীয় বলতে, ওর বই যখন শেষ করে ফেলে নতুন বই ওকে এনে দেওয়া। তাছাড়া খুব বেশি আমাদের তরফ থেকে করণীয় ওর এই বেড়ে ওঠার পিছনে খুব বেশি থাকে না। আর যখন বইগুলো লেখে, ওর অবশ্যই এই বইটিতে 35টি গল্প প্রকাশ পেয়েছে। তবে যখন এই বইটি প্রকাশ পায় তখন ওর 50টির উপরে গল্প লেখা হয়ে গেছিল। এখন ও বলল যে 30টি গল্প আরও লেখা হয়েছে। তো 30টি গল্প নতুন বইয়ের জন্য লেখা হয়েছে, কিন্তু সব যদি আমরা একসাথে ধরি, সেটা 100টারও বেশি ছোট গল্প লেখা হয়ে গেছে ওর। আগামী বইটি, আগামী যে বইমেলা, সেই বইমেলাতে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় প্রকাশ পাবে। সাথে থাকবেন। অবশ্যই, আমরা তো সাথে আছি, সকলেই সাথে আছে। আর সবচেয়ে বড় কথা, ওর ওপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তো ওই এই যে ও 35খানা গল্প যে এই বইটাতে লিখেছে, মিউজিংস অফ অ্যান 8-year-old, আপনার বই দেখে ও লিখেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আসল ওর কিন্তু ইন্সপিরেশান, যেটা ও পেয়েছে, যে বাবার বই আছে, বাবার বইয়ের নামটা রয়েছে। আর সেইটা আপনি বললেন যে ও আমার বইয়ের নামেও কেটে নিজের নাম লিখতো। অ্যাকচুয়ালি আপনি তো অনেক বই লিখেছেন, তো আপনি উপন্যাসও লিখেছেন। তো আপনার যে ব্যাপারটা, যে আপনার বই লেখার এই যে ট্রেন্ড ওর মধ্যে হয়তো বেশি করে রয়েছে। তো আপনি কতদিন ধরে এই সমস্ত চর্চার সঙ্গে রয়েছেন কিংবা বই পাবলিশ করছেন? ওর মতন এত আগে না শুরু করলেও আমি যখন প্রথম লেখা শুরু করি,
তখন আমি ক্লাস 3-তে পড়ি। স্কুলের ম্যাগাজিন দিয়েই প্রথম লেখা শুরু হয়। ঠিক খেয়াল নেই, হয়তো একটা যতদূর মনে আছে একটা কোনো কবিতা লিখেছিলাম, সেটা যে কোনো কারণেই হোক সেটা আর রেকর্ডেড নেই। তারপরে একটা সময় সেটা লেখাটা ছুটে যায়, পড়াশোনার চাপেই হোক বা পারিপার্শ্বিক আরও অন্যান্য কাজে। তারপরে করোনা কালে তখন সবাই বাড়িতে, তখন অনেকটা সময় পাই এবং আমার প্রথম বইটি তখনই লেখা হয়। মানে করোনা আমাদের আশীর্বাদ হয়ে এসেছে বলা যেতে পারে, যে আপনার বইগুলো যে বেরিয়েছে করোনার সময় বলছেন লেখা। হ্যাঁ, প্রথম বইটি অবশ্যই করোনার সময়। আর প্রথম বইটির সাফল্য সেটা আমাকে আরও অনুপ্রাণিত করেছে যে আমি পরবর্তী বইগুলো লিখি। প্রথম বইটি পাবলিশ হয় কিউই বুকস নামকরা পাবলিশিং হাউস, জানেন আপনারা, ট্র্যাডিশনাল পাবলিশার, তাদের কাছ থেকে পাবলিশ হয়। পাবলিশ হওয়ার বইটা একটু দর্শক বন্ধুদের কাছে তুলে ধরুন এক এক করে। এটি আমার প্রথম বই, শ্যাডোজ ইন দ্য নাইট, তার ফার্স্ট এডিশন। এই বইটি পাবলিশ হওয়ার 2 সপ্তাহের মধ্যে এটা অ্যামাজন বেস্টসেলার হয়েছিল। যেটা বলছিলাম, তো এই প্রথম বইয়ের সাফল্যের পরে দ্বিতীয় বইটি লেখা হয়। এই বইটি মার্ডার অফ দ্য রোজেস। এই মার্ডার অফ দ্য রোজেস বইটির বিশেষত্ব হচ্ছে এটা একটা সিরিয়াল কিলারের মিস্ট্রি। এই বইটি অবশ্যই এটাও অ্যামাজন বেস্টসেলার হয়েছিল, কিন্তু তার থেকেও যেটা বড় ব্যাপার, এই বইটি জনগণের মধ্যে একটা, সেই সময় যখন বইটি পাবলিশ হয়, একটা সাড়া ফেলে দিয়েছিল। এটা নেট দুনিয়ায় কিন্তু যথেষ্ট নাম করেছিল সেই সময়। এটা নিয়ে ভবিষ্যতে আমরা আরও কাজ করার কথা ভাবছি, সেটা ক্রমশ প্রকাশ্য। এই বইটি একটা স্পেশাল বই। এটি আমার তৃতীয় বই, গৌড়েশ্বর দ্য সানরাইজ। এটা একটা কালেকশনের প্রথম বই, পরবর্তী বইগুলো আসতে চলেছে। এটি ইংরেজি ভাষায় লেখা আমাদের বাংলার প্রথম সম্রাট শশাঙ্ককে নিয়ে লেখা প্রথম ইংরেজি উপন্যাস। তো এই বইটিও যথেষ্ট সাড়া ফেলেছিল যখন হয়। এখনও এই বইটি বাজারে ভালো ডাক আছে। তাছাড়া আরেকটা জিনিস যেটা বলবার, আরোহীর গান আপনারা শুনলেন, আরোহীর লেখার কথা আপনারা শুনলেন। এইখানে বাবা মায়ের যে কৃতিত্ব আছে সেটা তো অবশ্যই আমাদের অ্যাঙ্কার সাহেব বললেন। তাছাড়াও একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে আমাদের পারিবারিক ঐতিহ্য। আপনারা নিশ্চয়ই বেনারস ঘরানার নাম শুনেছেন। আমরা সেই বেনারস ঘরানারই উত্তরসূরি। আমার পূর্বপুরুষরা বেনারস ঘরানায় গান বাজনা করে প্রসিদ্ধ ছিলেন। আর তারও যদি পূর্বের কথা বলা যায়, তো আমাদের যে ক্ল্যানটা, তাদেরকে কথক বিরাদরি বলা হয়। কথক মানে কথকার। তো তারা গল্প বলে, গল্পের মাধ্যমেই মেসেজ দিতেন। তো আমরাও যা করছি, আমারও গল্প যা লিখি, আমার মেয়েও যা লিখছে, আমরাও কিন্তু সেই গল্পের মাধ্যমে একটা মেসেজ, একটা বার্তা দেওয়ারই চেষ্টা করে চলেছি। তো এটাও পারিবারিক ঐতিহ্য বলতে পারেন। বাহ, এটা তো থেকে বোঝা গেল যে আপনার রক্তেই রয়েছে এই সমস্ত বিষয়গুলো। তো আমরা আজকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তির প্রতিভাধর কন্যাকে পেয়েছিলাম, আরোহী মিশ্রা, যে বেনারস ঘরানাকে বয়ে নিয়ে চলেছে, আরও অনেক দিন ধরে সে বয়ে নিয়ে যাবে, এটা আমরা আশা রাখতেই পারি। সাতকাহনের মধ্যে দিয়ে এবং সারপ্রাইজ ডিভিশনের মধ্যে দিয়ে চ্যানেল ভিশনের পক্ষ থেকে সকলকেই আমরা আগামী দিনে শুভেচ্ছা জানাচ্ছি। আর আরোহীকেও বড় হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। সঙ্গে রয়েছেন ওনার পিতা। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে।